আজ কখনো পুত্র দিদির নামটা আমাদের এই বাড়িতে উচ্চার করবি না। মনে করবে তোর দিদি মারা গেছে। ভালোবাসার শিকার হয়ে নকুল আমাদের কাছ থেকে হারিয়ে গেছে রে। আমাদের নকুলকে চলে গেছে রে বাবা। পারে রে মা, পারে, সব পারে। মেয়েদের নিয়ে ভালোবাসার নাটক করে তাদের দেবীটারে খোদা বেড়ায়, আর তোদের ভবিষ্যৎ ওরা দু পায়ে মারিয়ে কাপুরুষের মতো পালিয়ে বেড়ায়। তাই আমি ঠিক বলেছি মা, আমি তোকে কোনদিন কারো ভালোবাসার শিকার হতে দেব না। তাই তো আমি সামনের মাসে তোর বিয়ে দিতে চাই রে মা। কি বললি? ভাবছি ব্রাহ্মণায় দিদির ভালোবাসা হয়তো ব্যর্থ হয়েছে, কিন্তু আমার বিশ্বাস আমার নক্ষত্রের ভালোবাসা কখন ব্যর্থ হবে না বাবা। নক্ষত্র নামে একটা ছেলেকে আমি ভালোবাসি, আমি নক্ষত্রকে আমি বিয়ে করতে চাই। মিথ্যে ভালোবাসা কোনকে বিয়ে আমি কিছুতেই মানবো না। মানতেই হবে। আমি যে নক্ষত্র থাকি আমি তো ভাবতে পারবো না বাবা, তাই আমি নক্ষত্রকে বিয়ে করতে চাই। কি বললি? আমার বাধ্য হয়ে তুই ছোটবেলায় তোদের মা মারা যাওয়ার পর তোদের দুই বোনকে আমি মানুষের মতো মানুষ করেছিলাম। সেই কথা কি তোদের হাজার মনে আছে? তাই তো আজ আমার সম্বন্ধে তোরা এত ঝিলিমিলি খেলতে পারতিস না। বাবা তুমি আমার ভুল বুঝছো বাবা। ভুল ঠিক হোক, আমার শেষ কথা শুনে দেখ চাপা। আমার কথার মতো হয়ে তুই যদি ভালোবাসার মোহে ওই ছেলেকে বিয়ে করতে চাস, তাহলে তুই আমার তুই যদি ভালোবাসার হয়ে ওই ছেলেকে বিয়ে করিস। আমার আশা করি একটু একটু করে ওই এগিয়ে চলেছে সুখের মোহনা। মাঝে মাত্র কয়েকটা দিন, আর তারপরে একটা শুভ লগ্ন দেখি আমি আমার স্বপ্ন সাথীর হাত ধরে পৌঁছে যাব আমার চির সাথীর স্বপ্নের জগতে। কিন্তু মাঝে এতগুলো দিন আমার কেটে গেল, কিন্তু আজও ধ্রুবদা এলো না। তাহলে কি আমি এসেছি বকুল? আমি তোমার ধ্রুব, তোমাকে নিয়ে যেতে এসেছি। আমি দেখছিলাম ধ্রুবদা জানি তুই কতখানি মগ্ন হয়ে আছিস। বাবা আমার তো মনে হয় তোর সাথে শেয়ার রাখো, ধ্রুবদা ডাক বলে সারা দিয়ে
ধ্রুবদার সাথে হয়ে যায়। ভাবিস না কিন্তু, দেখবি এই কদিন তোদের দেখানো হলো ধ্রুবদা তোকে আমার সুন্দর আসলে খুশিয়ে দেবে। তখন কি আগে দিদির সঙ্গে মস্করা হচ্ছে? আর দিদির সঙ্গে কখনো অসুবিধা করবি বল আগে। লক্ষ্মী দিদি রাগ করিস নে ছেড়ে মোর কান, লক্ষ্মী দিদি রাগ করিস নে ছেড়ে মোর কান, কথা দিলাম বাসায় রাতে শুনে দেবো গান। দিদি রে দিদি, দিদি রে দিদি। চাপাটা যেমন দুষ্টু তেমনি মিষ্টি। ও দুষ্টুমিগুলো আমার কৃত্রিম রাগের ভান করলেও ওর কথাগুলো শুনতে আমার ভীষণ ভালো লাগে। গোপন দিদি সর্বনাশ হয়ে গেছে। কি হচ্ছে নিমাই? আমি নিশুর কথাটা আমি বলতে পারবো না তোমার কাছে। দুর্ভাগ্যের ঘূর্ণিঝড়ে তোমার ভালোবাসার বাসাটা ভেঙে চলচির হয়ে গেছে। এইসব কি বলছিস তুই? তোর কথাটা আমি ঠিক বুঝতে পারছি না ভাই, বলটা কি হয়েছে? সেই নিষ্ঠুর সত্যটা আমি তোর কাছে বলতে পারবো না বকুলদি। কি বললি? শুধু এইটুকু শুনে রেখো, তোমার জীবন থেকে ধ্রুবদা চিরদিনের মতো হারিয়ে গেছে। কি বললি? আর আরেকটা কথা বললাম, আমি ঠিক বুঝতে পারলাম না বাবা। বললাম কি বললি? আমার বকুলের জীবন থেকে? না এ হতে পারে না। তুই মিথ্যে কথা বলছিস। মিথ্যে নয় মাস্টার মশাই, মিথ্যে নয়। তোকে না আমি আমার নিজের ভাইয়ের মতো ভালোবাসতাম। সেই ভালোবাসার প্রতিদান দিতে বুঝি এমনি করে মিথ্যে গল্প বানিয়ে আমার মুখে তুই মাঝের আঘাত আনতে এসেছিস। মিথ্যে নয় বকুল দিদি, মিথ্যে নয়। আমি মিথ্যে আঘাত দিতে আসিনি। দিদির মতো ভালোবাসি বলে আমি ছুটে এসেছি তোমার সর্বনাশের কথাটা আমি জানাতে। কিন্তু কিসের সর্বনাশ? এই বকুল দিদির ভালোবাসা অপেক্ষা করে, এই তোমার বকুল দিদির ভালোবাসা অপেক্ষা করে ধ্রুবদা আবার বিয়ে করে হতে পারে না। আরেকবার বলুন তো বাবা, শুনলে আমার কোনো ভুল হলো না তো? আরেকবার ভালো করে যাচাই করে নি। বল না আরেকবার সত্যি করে বল মাস্টার মশাই। খবরদার বকুল, ওই মিথ্যে কথাটা আর কখনোদিন আমার সামনে উচ্চারণ করবি না নিমাই। বকুল দিদি, ওরে ভাই আমার নামে শুধু একটি বার তুই দিব্যি করে বল, তুই এতক্ষণ যা বললি ধ্রুবদার সম্পর্কে সব মিথ্যে। চাপা দিদিকে ঠকিয়েছে বাবা। চাপা, কথা বলছিস? তুই কথা বলছিস রে বল। আমার কোনো দোষ নেই, খবরটা আমি চাপাকে দিয়েছি দিদি। টাকার লোভে তোমার ক্ষমতা শহর থেকে বউ নিয়ে এসছে। না আমার সত্য সাধনার ধ্রুবতা আজ লোভের আকাশে আশ্রয় নিয়েছে। আমাকে ধুপায় মারিয়ে ধ্রুব আমার সঙ্গে এত বড় প্রতারণা করলো। আমি মানুষ ঘোড়ার কারিগর হয়ে আমার মানুষ কিন্তু এত বড় ভুল করে ফেললাম। তোমাদের ভুল হলো, আমার কিন্তু ভুল হয়নি বাবা। তাই আমি আবার বলছি, ধ্রুবদা কখনোই আমার সঙ্গে এমন প্রতারণা করতে পারে না, কখনো না। ওটার উপর তোমার এত বিশ্বাস দিদি? বিশ্বাস
আছে বলেই তো এখনো বেঁচে আছি ভাই। ভাগ্যের বিড়ম্বনায় সত্যি যদি সে আমার জীবন থেকে হারিয়ে যায়, তাহলে আমি শুধু আমার ভাগ্যকেই দোষ দেবো, তোমাকে নয়। আমি দেবতার কাছে যাবো। কি বললি মা? এত সব জেনো তুমি আমার দাদার কাছে যাবে দিদি? হ্যাঁ ভাই, নিজের চোখে না দেখা পর্যন্ত আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। বকুল তুই তুমি আমাকে দয়া করে অনুমতি দাও বাবা। আমি এক্ষুনি ধ্রুবদার কাছে যাবো বাবা। কোন অধিকারে তুই সেখানে যাবি দিদি? এই সিঁদুরের বকুল আনুষ্ঠানিক বিয়ে না হলেও তোমরা তো সবাই জানো ধ্রুবদা আমার স্বামী। সেই স্বামীর ঘর করতে যাওয়ার অনুমতি তুমি আমাকে দাও না বাবা। বকুল কিন্তু তুই এনেছিস নাই বা করলাম বধুর সাজ, নাই বা বাজলে শঙ্খ সানাই, আমি না হয় চোরের মতো চুপি চুপি আমি আমার শ্বশুরের বাড়ি চলে যাব। চাকরানি, আমি চাকরানি হয়ে সেই বাড়িতে থাক করে চাপা। সবার উচ্ছিষ্টকে আমার এই মূল্যহীন জীবনটা আমি বাঁচিয়ে রাখবো। আমার মনে তো একটা সান্ত্বনা থাকতে রে বোন, আমি আমার স্বর্গ সবার শ্বশুরের ভিটেতে আমি আশ্রয় পেয়েছি। তোকে আমি এইভাবে দেবো না মা। তোর চোখে জল জ্বললে আমি যে মানুষ শান্তি পাবো না। না মাস্টার মশাই, না না, ভয় পাবেন না। এই দিদির জীবনে চরম পরীক্ষা, আর এই চরম পরীক্ষা দিনে দিদির পাশে আর কেউ থাকুক, আমি থাকবো আমার দিদির পাশে। আমার এই দেবী দিদির মতো এই দেবী দিদির মতো করে আমি নিয়ে যাবো আমার শ্বশুরের ভিটে সর্বকে। বাবা, তুমি আমাকে আশীর্বাদ করো বাবা। আমি যেন সব দুঃখ কষ্ট ভুলে আমি যেন আমৃত্যু আমার স্বামীর সেবা করতে পারি। দিদি, দিদি সত্যি তুই চলে যাবি দিদি? সত্যি তুই চলে যাবি? বোন, বিয়ের পরে যে মেয়েদের শ্বশুর বাড়ি যেতে হয়, তোরা সবাই আমাকে হাসি মুখে বিদায় দে বোন। তোদের সবাই হাসিতে হাসি মিলে আজ আমি চোরের মতোই হাসতে হাসতে আমি আমার শ্বশুর বাড়ি চললাম রে বোন। আমার শ্বশুর বাড়ি চললাম। ও ভাগিনী সকল প্রতি গৃহে যা কন্যা শোকে পিতা কন্যা ভাসে চোখের জলে। এই কি বিধি বিধান এই কি বিধি বিধান। অভাগিনী প্রতি গৃহে যা,
যে রোজ রাতে আমার বুকে মুখ লুকিয়ে ঘুমোতো, আর দুটো কচি কচি হাতে বলতো, দাদা আমাদের আমাদের মা কোথায় রে? তখন আমি আধার আকাশের দিকে আগুন তুলে বলতাম, ওই যে তারাগুলো দেখতে পাচ্ছিস, ওদের মাঝে মিশে গিয়ে মা কেমন মিটি মিটি করে হাসছে, তুই কি দেখতে পাচ্ছিস না রে মহিলা? তুই কি দেখতে পাচ্ছিস না? তখন আমার ময়না আকাশের দিকে অপলক চেয়ে থাকে, আর ঝর 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 করে কান্দ। আজ আর কাঁদে না, তার চোখে দু ফোঁটা পানিও ঝরে না। তোর বাহের ময়নার গুলি বিলকুল বন্ধ হয়ে গেছে রে। না, ওই ওই নিষ্ঠুর হাসি বন্ধ করে বলো, কোথায় আমার ময়না? কতকাল কতকাল তোকে আমি দেখিনি, কতকাল তোকে আমি দেখিনি, সেই যে আমার বুক থেকে ছিড়িয়ে নিয়ে গেল, আর একদিনও আমি তাকে দেখতে পেলাম না। আচ্ছা আচ্ছা রামজান, তুমি বলতে পারো কোথায় আমার ময়নাকে লুকিয়ে রেখেছি? আমি 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 শুধু একটিবার তাকে চোখের দেখা দেখেই চলে আসবে। যাবি? দয়া করে তুমি আমাকে সেখানে নিয়ে যাবে। কিন্তু গিয়ে কোনো ফায়দা হবে বলে মনে হয়, কারণ তুই তোর বোন ময়নাকে এখন বিলকুল চিনতেই পারবি না। আমার ময়নাকে আমি চিনতে পারবো না? পারবি কি করে রে? ময়না যে এখন লাশ বন্দি হয়ে গঙ্গার বুকে আসছে। ওর বয়েন ময়না দাদা দাদা বলে বহু চিৎকার করছে। ময়নাকে সন্দেহ করতে আমার বস তখন তার সারাশির মতো দু হাত কানে দিয়ে ময়নার গলাটাকে চেপ করে ধরলো। সেকেন্ডের মধ্যে শান্ত হয়ে গেল। এমন করে বলো না রামজান, এমন করে বলো না, তুমি এমন করে বলো না। বস বলল, রমজান এই লাশটাকে বস্তায় ভরে গঙ্গায় ফেলে দিয়ে আসতে পারলে না নগদ নগদ 1 লাখ টাকা পাবি। আর আমি ওই 1 লাখ টাকার লোভে 1 টাকার লোভে আমি তখন ময়না লাশটাকে বস্তায় ভরে গঙ্গায় ভাসিয়ে দিয়েছি। বাঁচিয়ে দিয়েছে, বাঁচিয়ে দিয়েছে, বাঁচিয়ে দিয়েছে। বেশ করেছো। এবার ওই পবিত্র গঙ্গার বুকে ভাসতে ভাসতে ময়না আমার একেবারে স্বর্গে পৌঁছে যায়। তুমি আমার ময়নাকে ভালো করে দেখেছো তো? আর বুঝি তার চোখে জল ধরে না, আর সে কেঁদে কেঁদে বলে না, দাদা আমাদের মা কোথায় রে? আমাদের মা কোথায় রে? মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে মাকে মনে পড়ে আমার, মাকে মনে মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। আরে ময়না, আর 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 তোকে মায়ের খোঁজ করতে হবে না। মায়ের মতো তুই ওই আধার আকাশের বুকে এক রাস্তাঘাটের মাঝে মিটি মিটি করে হাসবি, আর আমি তোর দিকে চেয়ে চেয়ে কি
আমার ছোট বড় আদরে ছোট সে আমার ছোট বড় আদরে ছোট বড় আদরে ছোট বড় আদরে ছোট আবার তুই তোর ডাকলন ছেড়ে বাইরে বেরিয়েছিস? রমজান, তোকে না আমি কতবার বলেছি এই পাগলাটার রুম ছেড়ে বাইরে বেরিয়ে এলে ওকে চাবুক মারতে মারতে উঠতে হবে। মানে ও ওর তো ভিতরে ওর দরজাটা বাইরে থেকে কি করে বন্ধ হলো? তুই বাইরে বেরোলে কি করে? হাই পাল, হাই বাইরে বেরোলে কি করে? চল চল এদিকে। আমি যাবো না, আমি যাবো না, আমি ময়নার কাছে যাবো। ময়নার কাছে? আমি ময়নার কাছে যাবো। তোমরা তাকে গঙ্গার বুকে শুয়ে ঘুম পাড়িয়ে রেখেছো, যখন তার ঘুম ভাঙবে তখন তার দাদা করে চিৎকার করবে। কে কে থামাবে দরকার না। না, আমি ময়নাকে কাঁদতে দেবো না, আমি ময়নাকে ঘুম পাড়িয়ে রাখবো। আমার বুকের মাঝে ঘুম পাড়িয়ে রাখবো। ময়না! তোকে আর কষ্ট করে ময়নার কাছে যেতে হবে না। সময় হলে আমি তোকে ঠিক ময়নার কাছে পাঠিয়ে দেবো। ওকে ওর রুমে পৌঁছে দে, ডক্টর ইঞ্জেকশন দেওয়ার জন্য অপেক্ষা করছে। না, ও ইঞ্জেকশন আমায় দিও না। ও ইঞ্জেকশন দিলে আমার সারা শরীরটা করে চলতে থাকে। সহ্য চলতে আমি সহ্য করতে পারছি না, আর আমি সহ্য করতে পারছি না, আর আমি সহ্য করতে পারছি না। পারবি কি করে? ওতে যে বিষ ভরা আছে। বিষ! একটু একটু করে আমি তোর সমস্ত শরীর বিষ করে দেবো। আচ্ছা, বিষ যখন ধীরে ধীরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ স্টেজ করে দেবে না, তখন তুই বদ্ধ উন্মাদ হয়ে যাবে। আমায় তুমি অনুবাদ করে দিও না। আমি তো সুস্থ স্বাভাবিক ভাবে বাঁচতে চাই। তুমি আমাকে বাঁচতে দাও দাদা, তুমি আমাকে বাঁচতে দাও। দেবো 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 রে কঙ্কন দেবো। আরে আমি তোকে সুস্থ স্বাভাবিক ভাবেই বাঁচতে দেবো, তবে তুই যদি আমার সমস্ত কথা মেনে নিয়ে আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিই। তোর জন্য, শুধুমাত্র তোর জন্য, শুধুমাত্র তোর জন্য দেখি আমার জীবন থেকে হারিয়ে গেছে। আর তাকে হারিয়ে আজ আমি এত বড় মানুষ হয়ে উঠেছি। আমি ফিরে পেতে চাই। বিউটিকে সে কাজে তোর কোনো প্রয়োজন নেই। রমজান, ওকে ওর রুমে পৌঁছে দে। এখানে কাঁদতে হবে না তোকে। চল চল, অন্ধকার ঘরে প্রাণ ভরে কাঁদবো। চল মুক্তি আমি তোকে দেবো রে কঙ্কন, মুক্তি আমি তোকে দেবো। তবে আজ আমার আকাঙ্ক্ষার খিদে মেটলে ওই মৃত্যুর পথেই হবে তোর আসল মুক্তি। কঙ্কন আমার বাবা রক্ষিতার ছেলে। বাবা মৃত্যুর আগে তার বিশাল সম্পত্তির অর্ধেক অংশ ওই কঙ্কনের নামে গুলি করে গেছে। আর
সেই কথা জানতে পেরে তুই কি আমার ভালোবাসাকে তুচ্ছ করে ওই সামান্য একটা গায়ের ছেলে ধ্রুবকে না 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 আমি কিছুতেই মানবো না। প্রয়োজন হয় সারা পুত্র টাকাবে। আরে চুপ না, আয় আয় আয়। আচ্ছা বল, খবর বল, খবর খবর আচ্ছা নাই বস। আমি ফাঁদ পাতলাম বটে, লেকিন দেখলাম কি আমি ফাঁদ পাতবার পেলে মাল তো দোষরা শিকারে ফাঁদে ধরা পড়ে গেল। আচ্ছা কে ধরা পড়ে গেল বলি? না না বিষ্ণু মালটার নাম চাপা। আকর্ষার জালে শিকার যেমন আস্তে পৃষ্ঠে জড়িয়ে পড়ে, তেমনি ওই চাপা মালটা ভালোবাসার জালে বিলকুল জড়িয়ে পড়েছে। আচ্ছা ওর প্রেমিকের পরিচয় তুমি জানতে পেরেছো? শুধু এইটুকু জেনেছি, সে হলো এক আতি। হ্যাঁ গো। এই বকুল চাপার গন্ধ ছড়ানো সোনার গা, তাই তো বকুল চাপার মিষ্টি খুশবুতে দিলটা মাতোয়ালা করতে আমি ওই সোনার গায়ে প্রবেশ করলাম। থাকো। আর তো তারপর দেখলাম ওই পদ্ম দিঘির কালো পানি কলসি ভরা কাকে তুলে নিয়ে সেই বাহারে রং ছড়াতে ভোট চলতে শুরু করেছে আপনার সেই খবরের ফুল চাপা। Yes, boss. সেই বাহারে রং যেন ছলকে উঠেছে এক রাত যৌবনের ঢেউ। শরীরে ভাগে জমে উঠেছে অসংখ্য মধু ভরা মৌসা। আর সারাতে রাতিস তার আপন মনে এঁকে চলেছে এই মাতোয়ালা যৌবনের তসবির। যৌবনের তসবির। মৃদু ছন্দে পা ফেলে এগিয়ে চলেছে সোনার গায়ে সোনার মেয়ে চাপা। কাজটা কাকে করছি, জল ভরা করছি, কাজল কালো এলো ফেলে চুলে যেন কত দিকে ঢেউ খেলা করছে। পাশাপাশি এক জোড়া হরিণী, মুখে এক রাস নীরব জিজ্ঞাসা। দুষ্টু চোখে নীরব ভাষা আটকে গেছে মিষ্টি মুখে। তাই তো সুন্দর মুখখানা মাঝে আবেগময় ঋতুকম্প। হঠাৎ এক রাস অভিযোগ নিয়ে বলছি, প্লিজ এক মিনিট স্ক্র্যাচটা আমার ফেস করতে দাও। কি বললি? লক্ষ্মী মেয়ের মতো আর একটা মিনিট ওয়েট করো প্লিজ। তুমি ঠিক ওইভাবে আমার দিকে তাকাও। রাগে অভিমানে তোমার মুখখানা আরো কত সুন্দর হয়ে ওঠে, তার ছবিখানা আমি একবার এঁকে নিই। আচ্ছা, কেন তুমি বারবার আমার এই ছবি আঁকো বলতে পারো না? তোমার ছবি আঁকতে আমার খুব ভালো লাগে চাপা। আমি শিল্পী, তাই তো আমার জীবনের সুন্দর স্মৃতিগুলোকে আমার মনের পর্দায় জীবন্ত করে ধরে রাখতে চাই। সেই কথা চিরদিনে